ছোটোবেলায় দোকান থেকে যে কুলফি আইসক্রিমগুলো কিনে খেতাম সেগুলো এখন আর সেরকম খুব একটা পাওয়া যায় না। তাই আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম। আর একদম ওই দোকানের কুলফি আইসক্রিমের মতোই টেস্ট হয়েছিল। তো এর জন্য নিয়েছি আমি 500 দুধ। দুধটাকে কিন্তু একটু টাইম নিয়ে ভালো করে ফুটাতে হবে। আর এর মধ্যে কোনো রকম জল দেবে না, জল দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে বসিয়ে দিয়ে দুধটা রেখে দিলাম। এবার এদিকে আমি কিছুটা বাদাম একটু ভেঙে নেব। বাদামগুলো বেশ 90% মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার ওই বাদামটাও দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটাবো। ফুটাতে ফুটাতে এর মধ্যে দিলাম 3 টিস্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, গুঁড়ো দুধটা দিলেই কিন্তু এর টেস্টটা বেশ ভালো হয়। এবার দুধটাকে আরেকটু ফুটিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি করে দেবে, দরকার পড়লে একটু মুখে দিয়ে দেখে নেবে। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এছাড়া এর মধ্যে এখন দেব কর্নফ্লাওয়ার। 1 টিস্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, বেশি হয়ে গেলে কিন্তু আবার কর্নফ্লাওয়ারের গন্ধ ছাড়তে শুরু করবে। এবার এই কর্নফ্লাওয়ারটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াতে শুরু করবে, না হলে আবার জমাট বেঁধে যেতে পারে। এরপরে দুধটা দেখো এখন অনেকটাই মোটা হয়ে গেছে, আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আরেকটু ফুটিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিলাম। এবার একটু দুধটাকে ঠান্ডা হতে দেব। গরম গরম একদমই দেওয়া যাবে না। কিছুক্ষণ ওই ধরো 15-20 মিনিট ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়। এইভাবে একটু দুধটাকে ঠান্ডা করে নিলাম। আর এখন কত সুন্দর মোটা একটা সরও পড়ে গেছে। এখন চলো আইসক্রিমের কিউবের মধ্যে ভরে দিই। যদি বাড়িতে আইসক্রিমের কিউব না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কাগজের চা বা কফির যে কাগজগুলো হয় তাতেও কিন্তু ভরতে পারো। আমি এখানে আমার 4টা আইসক্রিমের মধ্যে ভরে দিলাম। এবার বাকি যেটুকু ছিল সেগুলো দেখো এই কাপের মধ্যে ভরে দেব। এইগুলোতেও তোমরা ভরতে পারো। সবগুলোতে ভরে দিলাম। এবার চলো ফ্রিজের মধ্যে ভরে দিলাম। ফ্রিজের টেম্পারেচার অবশ্যই একদম হাইতে রাখবো। আর যেহেতু এটা পুরোটা দুধ দিয়ে বানানো তাই একটু জমতে টাইম লাগবে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে আমি এখন একটু খুললাম। গ্লাসেরগুলো হালকা জমেছিল, তখন এর মধ্যে কাঠি দিয়ে দিলাম। এরপরে 5-6 ঘন্টা পরে আমি আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। খুব সহজেই বেরিয়ে এলো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে। আর কাপেরগুলোও দেখাচ্ছি কিভাবে বেরোলো। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। একদম দোকানের মটকা মালাইয়ের মতোই কিন্তু টেস্ট হয়েছিল। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।